টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণের 5 মাস কেটে গিয়েছে। ধারাবাহিক ভোলে বাবার শুটিং চলাকালীন তালসারির সমুদ্রে ঘটে যাওয়া সেই মর্মান্তিক দুর্ঘটনা আজও মেনে নিতে পারেননি তার অনুরাগী এবং সহকর্মীরা। সেই শোকের আবহেই এবার রাহুলকে ঘিরে বিস্ফোরক অথচ আবেগঘন দাবি করলেন অভিনেত্রী মডেল মৌমিতা পণ্ডিত। দীর্ঘ নীরবতা ভেঙে তিনি জানালেন, মৃত্যুর আগের কয়েক মাস রাহুলের সঙ্গে গভীর প্রেমের সম্পর্কে ছিলেন তিনি। সম্প্রতি নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে একটি সিসিটিভি ফুটেজ শেয়ার করেন মৌমিতা। সেখানে দেখা যায় মৌমিতার গালে ভালোবেসে আবির মাখিয়ে দিচ্ছেন রাহুল। ফুটেজটি কেন্দ্র করে গুঞ্জন দানা বাঁধতেই টিভি9 বাংলার কাছে রাহুলের সঙ্গে প্রেমের কথা স্বীকার করেন অভিনেত্রী। মৌমিতা জানান, এটা হোলির আমাদের অ্যাকচুয়ালি এটা যেদিন আমাদের হোলি ছিল এইবার আচ্ছা এই লাস্ট হোলি ও সারপ্রাইজ দেওয়ার জন্য আমার বাড়ি থেকে ভোরবেলা 5টায় আসে। ভোলে বাবার তখন শুটিং হচ্ছিল, আমার মনে আছে 3টে সাড়ে 3টে অব্দি শুটিং হয়েছে। তারপরে গাড়ি বাইক দিয়ে ভোর 5টা হওয়ার অপেক্ষা করেছে। 5টায় আমাকে সারপ্রাইজ দিয়ে ডেকেছে নিচে ডেকে তখনও বলেনি, তো আমাকে নিয়ে গেছে চা খাওয়াতে। প্রায় 1.5-2 ঘন্টা আমরা গোটা কলকাতা শহর ঘুরেছি বাইকে। তারপরে 7টার দিকে চায়ের দোকান খোলাতে, হোলির সময় তো চায়ের দোকানগুলো বন্ধ থাকতো, তো 7টার সময় চায়ের দোকানে চা খেয়ে আমাকে যখন বাড়িতে ড্রপ করছে তখন এই সারপ্রাইজটা দেয়। বলতে বাড়ি যা বলে ওই রং দেখছি, একটা সুন্দর হলুদ রং নিয়ে এসছে, বলেছে এটা আয়ুর্বেদিক, এটাতে কিছু হবে না বলে গালে রংটা দিল, আমিও দিলাম। তারপর বললো যে তুই তো 8 বছর ধরে হোলি মানাস না, মানে অরিজিৎ তো তোর বন্ধু ছিল জানে, আমাকে যথাসম্ভব না ওই ট্রমাটা থেকে বের করার জন্য এইসব অনেক কিছু করেছে। প্রয়াত স্বামী অরিদীপ্তের সঙ্গে রাহুলের ছোটবেলার বন্ধুত্বের কথাও তুলে ধরেন মৌমিতা। পরবর্তীতে অরিদীপ্তের মৃত্যুর পর রাহুল ও মৌমিতার মধ্যে যোগাযোগ বাড়ে। যৌথভাবে উত্তরবঙ্গে একটি সিনেমার শুটিংয়ে গিয়ে একে অপরের প্রতি নির্ভরতা অনুভব করেন দুজনে। সম্পর্কের গোপনীয়তা প্রসঙ্গে মৌমিতা জানান, ও না সবকিছুতে স্বীকৃতি দিতে খুব ভালোবাসে, মানে ওর নেচারটা হলো স্বীকৃতির নেচার। ওর নেচার লুকিয়ে ওই এখনকার জেনারেশন গুলো যেটা করে সেটার কিন্তু পক্ষপাতী নয়। হ্যাঁ, যতদিন ছিলাম একসাথে ততদিনই ও এত চেরিশ করেছে না এত লোকজনকে, যে আমি বরঞ্চ গুটিয়ে থাকতাম। তুমি আমার নেচার জানো, আমি একটু গুটিয়ে থাকি, আমি প্রকাশ করতে পারি না, আমি গুটিয়ে থাকতাম। ও আমাকে টেনে টেনে, আমরা তো কোনো অন্যায় করিনি। আর কি বলতে জানো তো, প্রেম হলো সব থেকে বড় বিপ্লব, প্রেমের থেকে বড় বিপ্লব কিছু হয় না। তুই বিপ্লবে ভয় পাচ্ছিস? স্ত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে রাহুলের সমীকরণ নিয়ে প্রশ্ন উঠলে মৌমিতা বলেন, আমি ওদের পার্সোনাল জিনিসে আমি ভীষণ সম্মান করি, কারণ ও সম্মান করে সম্পর্কটাকে, তো আমি ওই জায়গাটাতেই যাব না। কিন্তু ওদের খুব মিষ্টি একটা বন্ধুত্বের সম্পর্ক, তো সহজ ওর জীবনে সব থেকে ইম্পর্টেন্ট পার্সন। এবং সেইখান থেকে দাঁড়িয়ে আরো বেশি মানে এতটা ডিটেলের ভেতরের জিনিস খুব পার্সোনাল হয়ে যাবে বিষয়টা, কিন্তু প্রেমটা করার জন্য প্রেমকে ধোকা দিয়েও প্রেম করেনি, মানে এইটুকু আমি বলতে পারি। মৌমিতা আরো জানান, দুর্ঘটনার দিনও রাহুলের সঙ্গে তার শেষ কথা হয়েছিল। শেষ কথা ওর আমার সঙ্গে রয়েছে, আমরা 4:44 অব্দি কথা বলছিলাম। তারপর বললাম আমি শর্ট দিয়ে আসছি, সমুদ্র হাওয়া দিচ্ছে। তার আগের দিনও ভিডিও কল করলো, ভিডিও কল করে আমার সঙ্গে প্রায় 20-25 মিনিট কথা হলো। রাহুলের প্রয়াণের পর তার বাড়িতে মায়ের পাশে 3 দিন রোবটের মতো কাটিয়েছিলেন মৌমিতা। গিয়েছিলেন শ্মশানেও। নিজের শোক এবং সম্পর্কের স্মৃতি আঁকড়ে ধরে মৌমিতা বলেন, এই বিষয়টা না ও আর আমি একসঙ্গে বলার কথা ছিল। আর বিষয়টা কি হয় জানো তো, মানে এই যে সম্পর্কটা তো ছিলাম, এবার সম্পর্কটা থেকে যে ভাবেও চলে গেছে সেইটা আমি এখন অব্দি ডিল করছি, বুঝলে তো? জীবনে আমি ওইটাই ডিল করছি সারাক্ষণ ধরে। সম্পর্কটা কি হলো জানো তো, সম্পর্কটা এত মিষ্টি ভাবে শুরু হলো, এত সুন্দর ভাবে শুরু হলো, এত অর্গানাইজড ভাবে শুরু হলো এবং এত সম্মান দিয়ে শুরু হলো, সেইটার যে আসল দুটো মানুষের ভিত্তিতে শুরু হয়েছে, একটা মানুষ হঠাৎ করে তলিয়ে গেল। এবার সেক্ষেত্রে আমি যখন এই সম্পর্কটা কি বলবো না, একটা অসন্তুল্য সম্পর্ক হয়ে গেল। কিন্তু আমি এটাকে ভালোবাসার সম্পর্কই আমি বলবো, তাই তো? ভালোবাসা প্রেম সেটা তো
এইটাকে যদি আমি মানে আমাদের প্রেমটাকে যদি আমি না বলি না, তাহলে ওকে অসম্মান করা হবে। টিভি9 বাংলা ডিজিটাল।